প্রেম মানে হচ্ছে এই হ্যাঁ মানে হচ্ছে এমন এমন প্রেম আমি কেন করলাম যে প্রেম করলে একদম বাড়িতে থাকা যায় না। তাহলে সেই প্রেম আমি কেন করলাম? মনে করুন যে যাকে ভালোবাসে, এই যে আপনারা ভালোবাসা বলে বিজ্ঞান শুনতে এসেছেন, তাই তো? তাই তো ঠিক না? তা আপনারা ভালোবাসেন বলে বিজ্ঞান শুনতে এসেছেন, না ভালোবাসলে আসতেন না। এবার যে যেটা পছন্দ করে, কেউ বিজ্ঞান ভালোবাসে, কেউ জামা পড়বে এরকম একটা ভালোবাসা, কেউ বা কি কেউ বলে যে আজ জানিস এমন একটা ভালোবাসে, কেউ নেশা করতে ভালোবাসে, দেখবেন যে তাস খেলতে ভালোবাসে। মা কলরব করবেন না, একদম কলরব করবেন না, একটু আস্তে আস্তে একটু নিষ্কাম করতে হবে যেন, মানে একটু শান্ত শান্ত পরিবেশে আমরা এগিয়ে যাই তার দিকে। তাহলে কি হচ্ছে, যে তাকে ভালোবাসে, একটা নদী লাগরে বসি আর একটা নদী লাগরে বসি বলছে, হ্যাঁ শোন শোন শোন, বলছি আমি বউকে ভালোবাসলাম বটে, কিন্তু কি হলো জানিস, আমার মনতে কিছু রইল না, আমার মনতে কিছু রইল না। তাহলে আমার মনতে কিছু রইল না, কি হচ্ছে, আমি সকলে তাকে দিয়ে দিয়েছি, বউ সুন্দর সকলেই বউ সুন্দরের পায়ে অর্পণ করেছে। তাই নদীবাসী বলছে, সখী সখী আমার সকলে গেল রে, সকলে গেল রে, সকলে গেল রে, সকলে গেল রে, বউকে ভালোবেসে সকলে গেল রে, সকলে গেল রে, এই বউকে ভালোবেসে সকলে গেল রে, আমার ঘরটা কেমন জানিস, সত্যি আমার ঘরটা কেমন জানিস, শোন তবে বলি, আমার ঘরটা হচ্ছে ননদী বাড়ি, আমার ঘরে শাশুড়ি আছে, ননদী আছে, এদের ভয়ে কিছু করতে পারি না, এদের ভয়ে কিচ্ছু করতে পারি না। আমি যদি বৈকাল বেলায় মানে বিকেল বেলায় যদি বৈকাল বেলায় মায়েরা একবার যদি দাঁড়ায় বাইরে, তখন শাশুড়ি বলে, বৌমা ভেতরে এসো, মা ভেতরে এসো, একটু বাইরে দাঁড়ানোর উপায় নেই আমার, একটু বাইরে দাঁড়ানোর উপায় নেই, আমি এমন ঘরে থাকি। তাই কি বলছে, কত কথা বললেন কি বললেন, আমার ঘরে গুরু, আমার ঘরে গুরু জনার জানা, আমি সহিতে না
আছে অনেক আগে তারা জানবেন শাশুড়ি আর ননদি কেমন, আর এখনকার দিনে তাকে শোনায় এখনকার দিনে হচ্ছে বৌমা। বৌমা নয় কি বোমা। তাই বলছে আমার ঘরে শাশুড়ি আছে ননদি আছে, তা তাদের ভয় কিছু করতে পারি না। আমার ঘরটা কেমন জানিস? 14 বল দেহের ঘর। এই দেহ ঘর ইট কাঠ বালি সিমেন্ট এসব দিয়ে তৈরি হয়। তাহলে তাহলে মা কীর্তনিয়া তুমি যে বলছো যে ইট কাঠ বালি পাথর কিছু লাগে না, তাহলে ঘরটা কি? আরে বাবা ঘরটাই 14 বল দেহ ঘর, মানে এই শরীর। তাহলে এটা হলো খোল, দেহ খোল। এটা হলো 14 বল, 3.5 হাত দেহ, 3.5 হাত দেহ। তাহলে 24টা তত্ত্ব দিয়ে গঠিত। কি কি? স্থিতি, অগ্নি, চিত্ত, পাপ, পানি, বায়ু, আসন, বস্তু, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই হলো 24টা তত্ত্ব। এটা সব এর মধ্যে প্রত্যেক জনের, আমি আপনার সবার মধ্যে আছে। এইগুলো দিয়ে মনোদেহ তৈরি হয়। আচ্ছা, এই যে রাধারানী কলঙ্কিনী হয়েছিল, গৌর কলঙ্কিনী কে হয়েছিল? রাধারানী তো কৃষ্ণ কলঙ্কিনী, তাই না? কিন্তু গৌর কলঙ্কিনী কে হয়েছিল? আমার গৌর কলঙ্কিনী হয়েছিল শিবাসের ভাইজি নারায়ণী। নারায়ণী গৌর কলঙ্কিনী হয়েছিল। কিভাবে? শুনুন, একদিনের ঘটনা। নিত্যানন্দ প্রভু আমার ধ্যানস্থ অবস্থায় ধ্যান করছেন। এমত অবস্থায় নারায়ণী পায়ে প্রণাম করেছে। প্রভু প্রণাম করেছে, প্রণাম করেছে। নিত্যানন্দ প্রভু বললেন, জয় হো, জয় হো, গর্ভবতী হো। নারায়ণী চমকে বললেন, প্রভু একি তুমি আমায়, আমি তো পারলাম তো বাবা, আমি কেমন করে একটা জমানের মা, পুত্রের মা হব? তুমি বলে দাও প্রভু, তুমি আশীর্বাদ করলে প্রভু। না না, কেউ তো বিশ্বাস করবে, নাহলে একটা বাল্য বিধবা কিভাবে যত্ন হবে, কিভাবে মা হবে, কিভাবে গর্ভবতী হবে? নিত্যানন্দ বাবু ধ্যান ছেড়ে বললেন, নারায়ণী আমি তোমাকে আশীর্বাদ করেছি, আর কিছু করার নেই, তোমার হবেই হবে। নারায়ণী আশা রেখে কাঁদতে কাঁদতে চলে যায়। দিনের পর দিন যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। একদিন বিবাহ সম্বন্ধে সব যখন কীর্তন শেষ হয়ে গেল, তখন মহাপ্রভুকে শয়ন দেবে, শয়ন মন্দিরে গিয়ে মহাপ্রভুকে শয়ন দেবে কি নারায়ণী পদসেবা করবে, শয়ন দেবে। এখন মহাপ্রভু বললেন, শোনো নারায়ণী, শোনো শোনো, বলছে যাও যাও, এই চরিত ব্রাহ্মণ তুমি বাইরে ফেলে দিয়ে এসো। চরিত মানে কি? তোমার চরিত মানে কি? চেপানো, চেপানো তাম্বুল বলে না, চেপানো। আমরা পান খেয়েছেন, তাম্বুল মানে হচ্ছে পান, চেপানো পান কে বলা হয়? চর্বিত। চেপাচ্ছে চর্বিত তাম্বুল। সেই চর্বিত তাম্বুল যখন নারায়ণীর হাতে দিয়ে বলছে, নারায়ণী তুমি এই চর্বিত তাম্বুল বাইরে ফেলে দিয়ে এসো, তখন নারায়ণী যখন ফেলতে যাবে, এই মতো অবস্থায় নারায়ণী ভাবছে কি এই কি না, এটা মহাপ্রভুর প্রসাদ, এটা মহাপ্রভুর প্রসাদ, এই আমি ফেলতে পারবো না। তাহলে মা আমাকে আপনাকে যদি বলা হয় যে চর্বিত তাম্বুল ফেলে দিয়ে আসতে, মানে চেপানো তাম্বুল ফেলে দিয়ে আসতে, তাহলে আমি যাবো বা আপনারা যাবেন? ফেলতেও যাবো না, খাওয়া তো দূরের কথা, তাই কি না? ফেলতে যাবো আমরা? যাবো না। তো খাওয়া তো দূরের কথা, বলবে এটা কেন খাবো? কিন্তু নারায়ণী ভাবলেন, কি এটা আমার মহাপ্রভুর প্রসাদ, না না, এই আমি ফেলবো না, এই আমি খেয়ে নেবো। বলি চর্বিত তাম্বুলটা
গর্বতা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। রামপণ্ডিত গর্ব সবাই ছি করছে। এখনকার সমাজের সঙ্গে যদি তুলনা করি তাহলে অনেক পার্থক্য। তখনকার সমাজ ছিল বড্ড কঠিন সমাজ, বড্ড কঠিন সমাজ ছিল তখনকার সমাজ। তাই কি করছে, শিবাসকে বলছে, শিবাস, শিবাস, তোমার এই ভাইকে কে অবস্থা করেছে এরকম? শিবাস কাঁদতে কাঁদতে বলছে, প্রভু কে পণ্ডিত করব জানি না, আমার এই ভাই ছেলেকে এরকম কে করেছে জানি না। তুমি দেখো যত তাড়াতাড়ি প্রমাণ করতে পারবে তবে তোমার এখানে থাকতে পারবে, নইলে থাকতে পারবে না। কাঁদতে কাঁদতে গড়াগড়ি খাচ্ছে নারায়ণী, কাঁদতে কাঁদতে গড়াগড়ি খাচ্ছে। জীবাস নারায়ণীকে জিজ্ঞেস করছে, নারায়ণী, নারায়ণী বল বল নারায়ণী, তোর এই অবস্থা কে করলো? নারায়ণী বলছেন, প্রভু হে পিতা, আমি কিচ্ছু জানি না, আমি যে সত্যি অবলা, আমি তো কিচ্ছু জানি না, আমার এই অবস্থার জন্য কে দায়ী? তুই জানিস না পিতা, আমি জানি না, আমায় বিশ্বাস করো, আমি জানি না পিতা। শোন, তাই যখন তুই জানিস না তাহলে আমাদেরকে গ্রাম ছাড়তে হবে, কারণ পণ্ডিত বাবু বলে দিয়েছে প্রমাণ দিতে না পারলে গ্রাম ছাড়তে হবে। দাঁড়াও পিতা, দাঁড়াও, আমি এক্ষুনি মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবো আমার এমন অবস্থার জন্য কে দায়ী। যাচ্ছে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে গিয়ে বলছেন, প্রভু আমি তো কিছুই জানি না, আমার এই অবস্থার জন্য কে দায়ী প্রভু? আমার এই অবস্থার জন্য কে দায়ী? তুমি যদি বলে দিতে না পারো তবে আমি এখানে আমার প্রাণ ত্যাগ করব। নারায়ণী, না নারায়ণী, তুমি এমন কাজ করো না। শোনো নারায়ণী, তোমার তুমি আর কেন না। শোনো নারায়ণী, তুমি যাও আর পণ্ডিত বর্গর কাছে জিজ্ঞাসা করতে পারো যে তোমরা আমার গর্ভকে জিজ্ঞাসা করবো, আমার গর্ভ থেকে উত্তর দেবে তোমাদেরকে। সত্যি সত্যি প্রভু? হ্যাঁ, তুই যাও। ছুটতে 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 যাচ্ছে সেই পণ্ডিত বর্গদের কাছে।
চৈতন্য ভাগবত রচনা করে